বর্তমান যে পরিস্থিতিতে আমাদের ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই, সে কথা আমি আগেই বলেছি। এর জন্য আমি অবশ্যই বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী হতে হবে, অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে এবং যারা ধমকি দেবে হুমকি দেবে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। এইটা আমরা চাই। যদি এটা না করা হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আমরা দেশটাকে বাঁচাই, আর দেশটাকে ধ্বংস করতে চাই না। দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, কেউ কাউকে মানছে না। আজকে প্রশাসনের অবস্থা দেখেছেন, প্রশাসনকে কেউ মানছে না। আমাদের জনগণের মধ্যে অনৈক্যতা চলে আসছে। এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধভাবে রক্ষা না করেন তাহলে দেশের ভবিষ্যৎ, এই ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের সংখ্যা আছে, আমাদের খুব ভয় ধরছে, না জানি কি হয়ে যায়। এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদেরকে আমরা ভোট দেব না।